বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পড়া ৩২ নং পৃষ্ঠার শেষের দিকে। খেয়াল করো, ফাসলুন সানিন, দ্বিতীয় পরিচ্ছেদ। অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন, আল মাকসাদুস সানি ফিল মানসুবাত, ইসমে মানসুব ১২ প্রকার, অর্থাৎ মানসুবাত ১২টি। ১২ প্রকারের দ্বিতীয় প্রকার, ১২টির মধ্যে দ্বিতীয়টি হচ্ছে আল মাফউলু বিহি। প্রথমটি ছিল আল মাফউলুল মুতলাক, আর দ্বিতীয়টি হচ্ছে আল মাফউলু বিহি। মাফউল বিহি কাকে বলে? ওয়াহুয়া ইসমু মা ওয়াকা আলাইহি ফি'লুল ফাইলি, অথবা ওয়াহুয়া ইসমুন ও পড়া যাবে, ওয়াহুয়া ইসমুন মা ওয়াকা আলাইহি ফি'লুল ফাইলি কা দারাবা যাইদুন আমরান। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, মাফউলে বিহি বলা হয় ওয়াহুয়া, সেটা হলো ইসমু মা ওয়াকা আলাইহি ফি'লুল ফাইলি, যার উপরে ফাইলের ফেয়েলটি পতিত হয়। যার উপরে ফাইলের ফেয়েল পতিত হয় সেই ইসিমটাকেই মাফউলে বিহি বলে। মুসান্নিফ উদাহরণ দিচ্ছেন, কা যেমন দরাবা যাইদুন আমরান, দরাবা যাইদুন আমরান, জায়েদ আমরকে প্রহার করেছে। তো হলে ফাইল, ফাইলের ফেল হচ্ছে দরাবা, এই দরাবার ফেলটা পতিত হয়েছে আমরের উপরে, সেই দৃষ্টিকোণ থেকে আমর হচ্ছে মাফউলে বিহি। তারপরে মুসান্নিফ একটি কায়দা বলছেন, ওয়াকাদ ইয়াতাকাদ্দামু আলাল ফাইলি কা দরাবা আমরান যাইদুন, কখনো কখনো মুকাদ্দাম হয়, ইয়াতাকাদ্দামু মুকাদ্দাম হয় আলাল ফাইলি, ফেলটা ফাইলের উপর, মাফউলে বিহিটা ফাইলের উপর মুকাদ্দাম হতে পারে। মাফউলে বিহি ফাইলের উপর মুকাদ্দাম হয়, কা দরাবা আমরান যাইদুন, যায়েদ আমরকে প্রহার করেছে। দ্বিতীয় আরেকটি কানুন মুসান্নিফ বলেন, ওয়াকাদ ইউহযাফু ফি'লুহু লিকিয়ামি কারিনাতিন জাওয়াজান নাহবু যাইদান ফি জাওয়াবি মান ক্বালা মান আদরিবু ওয়া ওয়ুজুবান ফি আরবাআতি মাওয়াদিআ। তো মুসান্নিফ বলছেন, কখনো কখনো, ওয়াকাদ ইউহযাফু, কখনো কখনো বিলুপ্ত করা হয়, হযফ করা হয়, ফি'লুহু, মাফউলের ফেলটাকে। ফি'লুহু হাজমিরের মারজি' হলো মাফউল। তো মাফউলে বিহির ফেলটাকে কখনো কখনো হযফ করা হয় লিকিয়ামি কারিনাতিন, করিনা পাওয়া গেলে, করিনা পাওয়া যাওয়ার সময়, লাম লিল ওয়াক্ত, লিকিয়ামি কারিনাতিন, করিনা পাওয়া গেলে, করিনা প্রতিষ্ঠিত হলে, করিনা কায়েম হলে। বিলুপ্ত করাটা দুইভাবে, একটা হচ্ছে জাওয়াজান, অপরটি হচ্ছে ওয়ুজুবান, অর্থাৎ একটি ঐচ্ছিক জায়েজ, অপরটি আবশ্যক ওয়াজিব। ওয়ুজুবান আবশ্যক, আবশ্যকীয় স্থান হচ্ছে 4টা, আর জাওয়াজের স্থান হলো একটা। মুসান্নিফ বলেন, যাইদান ফি জাওয়াবি মান ক্বালা মান আদরিবু, যে ব্যক্তি বলবে মান আদরিবু, আমি কাকে প্রহার করব, আমি কাকে প্রহার করব, এই প্রশ্নের জবাবে বলা হলো যাইদান, অর্থাৎ জায়েদকে প্রহার করো, ইদরিব যাইদান, জায়েদকে প্রহার করো। তো এখানে হযফ করাটা জায়েজ। ওয়ুজুবান আর আবশ্যকীয় ফি আরবাআতি মাওয়াদিআ, 4টি স্থানে। প্রথম স্থানটি হলো সামাই, আরবদের থেকে শুনে শুনে, আর বাকি 3টি হলো কিয়াসি। মুসান্নিফ বলেন, আল আউয়ালু সামাইয়ুন, সিমাইয়ুন না, অনেকে সামাই পড়ে, সামাই পড়াটা ঠিক না, যেহেতু আরবি ভাষা, আরবিতেই পড়তে হবে, ফার্সি উর্দুতে পড়লে হবে না, সামাইয়ুন বলতে হবে। সামাইয়ুন শ্রুত, অর্থাৎ আরবদের থেকে শুনে শুনে, কোনো নিয়ম কানুনের ভিত্তিতে না, জাস্ট এটা শ্রুত। নাহবু যেমন ইমরাআন ওয়া নাফসাহ, ইমরাআন ওয়া নাফসাহ এর মূল রূপ ছিল উত্রুক, ইমরাআন ওয়া নাফসাহ, ব্যক্তিটিকে তার মতে ছেড়ে দাও। আমরা বাংলায় বলি না, আরে তাকে ছেড়ে দাও, সে তার মতো চলুক, তার মতো করুক, এটাই আর কি ইমরাআন ওয়া নাফসাহ। 2 নম্বর, দ্বিতীয় আরেকটি উদাহরণ মুসান্নিফ এনেছেন, ওয়ান্তাহু খায়রাল লাকুম
ওয়ান্তাহু তোমরা বিরত থাকো, এটা এবারত মাহজুফ আছে এমন ছিল। ওয়ান্তাহু আনিত তাসলিসি ওয়াকসিদু খায়রান লাকুম, তোমরা খ্রিস্টানদেরকে বলছে যে তোমরা তৃত্ববাদ থেকে বিরত থাকো, ওয়াকসিদু খায়রান লাকুম, এবং মঙ্গলটাকে তোমরা গ্রহণ করো, সেটা তোমাদের জন্য অনেক ফায়দা হবে। ওয়া আহলান ওয়া সাহলা, এর মূল এবারত ছিল আতাইতা আহলান ওয়াতাইতা সাহলান, অর্থাৎ তুমি তোমার পরিবারেই এসেছো, তুমি আমাদের এলাকাতে এসেছো, তোমাকে স্বাগতম, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আসো নিজের মতো করে চলে এসো, এটা বোঝায় আর কি। ওয়াল বাওয়াকি কিয়াসিয়াতুন, আর বাকিগুলো হচ্ছে কিয়াসি নিয়ম কানুনের ভিত্তিতে হয়। যে সকল স্থানে মাফউলে বিহি এর ফেলকে হজফ করাটা আবশ্যক, ওয়াজিব, এর দ্বিতীয় স্থান হলো আত-তাহযীর। মুসান্নিফ বলেন আত-তাহযীরু ওয়া হুয়া মা'মুলুন বিতাকদীর ইত্তাকি তাহযীরান মিম্মা বা'দাহু নাহওু ইয়াকা ওয়াল আসাদা, আসলুহু ইত্তাকিকা ওয়াল আসাদা আও যুকিরা আল মুহাযযারু মিনহু মুকাররারান নাহওয়া আত-তরিকা। এখানে একটা বিষয় খেয়াল করো, একটা হচ্ছে তাহযীর এর বাংলা হচ্ছে সতর্কীকরণ, অপরকে সতর্ক করা, এটা মাজদার। আর একটা হচ্ছে মুহাযযিরুন, সতর্ককারী, মুহাযযারুন, সতর্ককৃত, যাকে সতর্ক করা হয়, মুহাযযার মিনহু, যার থেকে সতর্ক করা হয়। এখানে চারটা না, তাহযীর, মুহাযযির, মুহাযযার, মুহাযযার মিনহু, চারটা, ভালো করে খেয়াল করো। এখানে মুসান্নিফ বলছেন দ্বিতীয় স্থান হলো তাহযীর কাকে বলে? ওয়াহুয়া মা'মুলুন, সেটা মা'মুল হবে বিতাকদীর ইত্তাকি, উজ্জ একটি ফেয়েল থাকবে, সেই উজ্জ ফেয়েল দ্বারা মা'মুল হবে। তাহযীরান মিম্মা বা'দাহু, তার পরবর্তীতে যে শব্দটা আছে সেটা থেকে সতর্ক করার জন্য, নাহওু ইয়াকা ওয়াল আসাদা। তো ইয়াকা ওয়াল আসাদা, তুমি বাঁচো, ওয়াল আসাদা, তুমি তোমাকে সিংহ থেকে বাঁচাও। আমরা বাংলায় বললে সাবধান সাবধান, সিংহ সাবধান, সিংহ থেকে সাবধান। তো সিংহ থেকে সাবধান, এটার আরবি হচ্ছে ইয়াকা ওয়াল আসাদ। আসলুহু, যার মূল রূপ ছিল ইত্তাকিকা ওয়াল আসাদা। আও যুকিরা আল মুহাযযার মিনহু, মুহাযযার মিনহুকে তাকরার করার মাধ্যমে তাকরার করা হবে, নাহওু যেমন আত-তরিক, রাস্তার মধ্যে যদি একটা ময়লা আবর্জনা থাকে, বাচ্চাদের একটা এই পায়খানা পড়ে আসছে অথবা সাপ পড়ে আছে, তখন বলা হলো আত-তরিক, এই রাস্তা, এই এখানে সমস্যা, একটা গর্ত আছে, একটা অন্ধ লোক আসতেছে, আমরা বললাম আত-তরিক, সাবধান, এখানে রাস্তায় সমস্যা আছে, এটাই আর কি। আস-সালিস, আর অনেক উদাহরণ সরাসরি উল্লেখ করে থাকে, আমরা সেগুলো আলোচনা করলাম না, সংক্ষিপ্ত করলাম। এবার ওটা বুঝো এবং খুলাসাটা, সার নির্দেশটা বোঝার চেষ্টা করো। যে সকল স্থানে মাফউলে বিহিকে বিলুপ্ত করা আবশ্যক, এর 3 নম্বর স্থান হলো মা উদমিরা আমিলহু আলা শারিতাতিত তাফসীর। আস-সালিসু, তৃতীয়টা হচ্ছে মা উদমিরা আমিলহু, যার আমেলকে হজফ করা হয়, উদমিরা গোপন রাখা হয়, আলা শারিতাতিত তাফসীর ব্যাখ্যার শর্তে, অর্থাৎ পরবর্তীতে ব্যাখ্যা আসবে, সেই শর্তের আলোকে তার আমেলকে বিলুপ্ত করা হয়েছে, উজ্জ রাখা হয়েছে। তো আসলে এটা অনেক লম্বা, মা উজমিরা আমিলহু আলা শারিতাতিত তাফসীর, এই পুরাটা বাক্যকে সংক্ষিপ্তভাবে বলা হবে মা উজমিরা বললেই তোমাকে বুঝে নিতে হবে মা উদমিরা আমিলহু আলা শারিতাতিত তাফসীর, ঠিক আছে? কাকে বলে? ওয়াহুয়া কুল্লু ইসমিন বা'দাহু ফি'লুন আও শিবহুহু, প্রত্যেক ওই ইসিমকে বলে যার পরে একটি ফেয়েল থাকবে অথবা একটি শিবে ফেয়েল থাকবে। ভালো করে খেয়াল করো, প্রত্যেক ওই ইসিম বা'দাহু, যার পরে ফি'লুন একটি ফেয়েল থাকবে, আও শিবহুহু অথবা একটি শিবে ফেয়েল থাকবে। ইয়াশতাগিলু যালিকাল ফি'লু আন যালিকাল ইসমি বিদমিরিহি আও মুতাআল্লিকিহি। ইয়াশতাগিলু যালিকাল ফি'লু, ওই ফেয়েলটা বিরত থাকবে, আন যালিকাল ইসম,
ওই ইসিম থেকে অর্থাৎ ওই ইসিমে আমল করা থেকে বিরত থাকবে বিদমিরহি আও মুতাআল্লিকহি, একটা জমির অথবা মুতাআল্লিকে জমিরের কারণে। যেহেতু এখানে জমির আছে, সেই জমিরের কারণে ওই ইসিমের মধ্যে আমল করা থেকে বিরত থাকবে। উদাহরণ আসলে সহজ হয়ে যাবে, সামনে উদাহরণ আসতেছে। বিহাইসু এমনভাবে, লাউ সুল্লিত আলাইহি হুয়া আও মুনাসিবুহু লা নাসাবাহু। খেয়াল করো, লাউ সুল্লিত আলাইহি, যদি তাকে ওই ইসিমের উপর মুকাদ্দাম করা হয়, যদি ওই ইসিমের উপর মুকাদ্দাম করা হয়, হুয়া আও মুনাসিবু ফেলটি অথবা শিবে ফেলটি, মুনাসিবুল ফেল দ্বারা শিবে ফেল উদ্দেশ্য, লা নাসাবাহু, তাহলে অবশ্যই ফেলটি ইসিমকে নসব দিবে। আমি সরাসরি জমিরের গুলোর অর্থ করে মার্জেগুলো ফিরে অর্থ বলে ফেললাম যাতে বুঝতে সুবিধা হয়। হুয়া আও মুনাসিবহু ফেল অথবা শিবে ফেল, লা নাসাবাহু ফেলটি ওই ইসিমকে নসব দিবে। লা নাসাবাহু, এই হু জমিরের মার্জে হলো ওই ইসিমটা। নাহবু যেমন জাইদান দরাবতুহু, দেখো জাইদান দরাবতুহু, জায়েদ আমি তাকে প্রহার করেছি। তো জাইদানের আমেলকে, প্রশ্নটা হচ্ছে কি জাইদান তো নসব হয়েছে তার আমেলকে, পরবর্তী যে জরাবতু আছে জাইদান জরাবতু, এই জরাবতু আমল করেছে হু জমিরের মধ্যে, হু জমিরের কারণে হু জমিরের মধ্যে আমল করাই জাইদান ফেলের মধ্যে আমল করতে পারছে না, তাহলে জাইদানের আমেলকে সেটাই হচ্ছে উজুবান আবশ্যকীয়ভাবে বিলুপ্ত করা হয়েছে। তাহলে মূল এবারত ছিল দরাবতু জাইদান দরাবতুহু। ঠিক আছে, এই জন্য মুসান্নিফ বলেন এবার উদাহরণটা দেখে ওই অর্থের সাথে মিলাও। ইস্তাগিলু যালিকাল ফি'লু আন যালিকাল ইসমি, ওই ফেলটা ইসমের মধ্যে আমল করা থেকে বিরত থাকবে জমিরের কারণে, এখানে জমির আছে সেই হিসাবে আমল করতে পারে নাই, উজ্জ্বল হয়ে গেছে। ফাইন্না জাইদান মানসুবুন বিফি'লিন মাহযুফিন মুজমারিন, অতএব নিশ্চয়ই জায়েদ মানসুব নসব বিশিষ্ট হয়, বিফি'লিন মাহযুফিন মুজমারিন একটি উজ্জ ফেলের মাধ্যমে, একটি উজ্জ ফেলের কারণে। ওহুয়া, আর সেই ফেলটি হলো দরাবতু। ইউফাসসিরুহুল ফি'লুল মাযকুর বা'দাহু, ইসিমের পরবর্তী যে ফেলটি আছে উল্লেখিত ফেলটি তার ব্যাখ্যা করে দিচ্ছে। ওহুয়া জরাবতুহু, আর সেটি হলো কি জরাবতুহু। এই জরাবতু ফেলটাই বলে দিচ্ছে যে জাইদানের পূর্বে আরেকটি ফেল আছে। ওয়ালিহাযাল বাবি ফুরুউন কাসীরা, এই অধ্যায়ের মধ্যে অনেক শাখা প্রশাখা মাসআলা রয়েছে যা মুবতাদি ছাত্রর জন্য, প্রাথমিক ছাত্রদের জন্য কঠিন হয়ে যাবে, প্রয়োজনহীন হয়ে যাবে, সেই জন্য মুসান্নিফ এখানে আলোচনা করে নাই। যে সকল স্থানে মাফউল বিহিকে হযফ করাটা আবশ্যক, এর চতুর্থ স্থান হলো আর রাবিউ, চতুর্থ স্থান হলো আল মুনাদা, নেদা মুনাদা। মুনাদা কাকে বলে? ওহুয়া ইসমুন মাদউউন বিহারফিন নিদাই লাফজান, লাফজান শাব্দিকভাবে, হরফে নেদার মাধ্যমে, মাদউউন আহ্বানকৃত, যাকে ডাকা হয়, অর্থাৎ সেটা এমন ইসিম, মুনাদা এমন ইসিম যাকে শাব্দিকভাবে হরফে নেদা দিয়ে আহ্বান করা হয়, ওই ইসিমটাকেই মুনাদা বলে। নাহু ইয়া আব্দুল্লাহ, ইয়া হচ্ছে হরফে নেদা, ইয়া শব্দটির মাধ্যমে, অক্ষরটির মাধ্যমে, হরফের মাধ্যমে আব্দুল্লাহকে আহ্বান করা হয়েছে, অতএব আব্দুল্লাহ হচ্ছে মুনাদা। ইয়া আব্দুল্লাহ আই অর্থাৎ আদউ আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহকে আহ্বান করছি। এবার মুসান্নিফ বলেন ওয়া হারফুন নিদাই কাইমুন মাকাম আদউ, হরফে নেদা আদউ ফি'লের স্থলাভিষিক্ত, আদউ অথবা উনাদি, উনাদি অথবা আদউ ফি'লের স্থলাভিষিক্ত হচ্ছে হরফে নেদা। হরফে নেদা কয়টি? ওয়া হুরুফুন নিদাই খামসাতুন, হরফে নেদা হচ্ছে পাঁচটি, ইয়া ওয়া আয়া ওয়া হায়া ওয়া আই ওয়াল হামজাতুল মাফতুহাতু, কয়টা হলো? পাঁচটা, ইয়া আয়া হায়া আই হামজা মাফতুহা। প্রত্যেকটার ব্যবহার বিধি আছে, কোনোটা নিকটবর্তী অর্থের জন্য ব্যবহৃত হয়, কোনোটা দূরবর্তীর জন্যে, কোনোটা মাঝখানে যারা আছে তাদের জন্যে। তো এগুলো আত-তারিক ইলাল বালাগা অথবা দুরুসুল বালাগাতে তোমরা বিস্তারিত পড়বে, এখানে আমি আলোচনা করে দীর্ঘ সময় নিতে চাচ্ছি না, মূল বিষয়টা তোমরা বুঝে ফেলো। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তোমাদেরকে আরেকটি বিষয়ের দিকে ইঙ্গিত করতে গিয়ে মুসান্নিফ বলেন ওয়াকাদ ইউহযাফু হারফুন নিদাই লাফজান, এই শুনো,
কখনো কখনো হরফে নেদাকে হজফ করা হয়ে থাকে, লাফজান শাব্দিকভাবে হরফে নেদা থাকে না, অর্থগতভাবে থাকে। কোরআন শরীফ থেকে একটি আয়াত উদাহরণ দিচ্ছেন, যেমন কোরআন শরীফে আছে সূরা ইউসুফ 12 নং পারায়, ইউসুফু আ'রিদ আন হাদা, ইউসুফ আ'রিদ আন হাদা, হে ইউসুফ তুমি এই বিষয়টা থেকে বিরত থাকো। তাহলে ইউসুফের আগে ইয়া মাহজুফ আছে, ইয়া ইউসুফ আ'রিদ আন হাদা। এখানে করিনা আছে, বিলুপ্ত করার করিনা আছে, কারণ ইউসুফ এটা তো নেদা মুনাদা মিলে যদি আমরা মুবতাদা ধরি, আ'রিদ হচ্ছে খবর, আর খবর কখনো আমর হয় না। ঠিক আছে, এই জাতীয় আরও বিভিন্ন যুক্তির আলোকে বোঝা যায় এখানে ইয়াটা মাহজুফ আছে। তো পরবর্তীতে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা নেদা এবং মুনাদা সংক্রান্ত আরও বিস্তারিত কিছু আলোচনা করবেন, এরাবের বিষয়ে আলোচনা করবেন, তারখিমের বিষয়ে আলোচনা করবেন। তো সেটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। তোমাদের সকলকে বলবো খুব মনোযোগ দিয়ে এবারতের সাথে মিলিয়ে মিলিয়ে তোমরা অর্থগুলো শেখার চেষ্টা করো। কিতাবকে সামনে নিয়ে অথবা খাতা কলম সামনে নিয়ে ভালো করে পড়ার চেষ্টা করো। যদি কোনো একটা এবারত বুঝে না আসে